এবারের বিপিএলে নিশ্চিতভাবে দারুণ অধিনায়কত্ব করেছেন খুলনা টাইগার্সের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। ব্যাটে পারফর্ম করেছেন, বোলিংয়ে পারফর্ম করেছেন, দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, খাদের কিনারা থেকে প্লে অফে নিয়ে আসছেন এবং কোয়ালিফায়ারেও নিয়ে গেছেন, অলমোস্ট ফাইনালেও দলকে পৌঁছে দিয়েছিলেন। একটাই ভুল সিদ্ধান্ত, একটা ভুল সিদ্ধান্ত, এবং সেটা একেবারে অন্তিম মুহূর্তে, অর্থাৎ শেষ ওভারটা তিনি কাকে দিয়ে করাবেন। তার হাতে দুটো অপশন ছিল, সেই ক্ষেত্রে মুশফিককে দিয়ে করাবেন নাকি তিনি জেসন হোল্ডারের হাতে বলটা আসলে তুলে দেবেন। তিনি আস্থা রাখলেন মুশফিকের উপরে। শেষ ওভারে চিটাগং এর প্রয়োজন 15 রান এবং টেইলেন ব্যাটাররা তখন আসলে ক্রিজে রয়েছে। যেহেতু মুশফিক 3টা উইকেট নিয়েছে, সেই কারণে তার উপরে আস্থা রেখেছেন, কিন্তু জেসন হোল্ডারকে তো আনাই হয়েছে এই ধরনের পরিস্থিতিতে বল করার জন্য। নিশ্চয়ই তাকে উড়িয়ে আনা হয়েছে প্লে অফ ম্যাচের জন্য। সিমরান হেটমায়ার যেভাবে ব্যাটিংয়ে উদ্ধার করেছেন খুলনাকে, শেষ ওভারে আসলে জেসন হোল্ডারের উপর আস্থা রাখা যেত, মেহেদী হাসান মিরাজ আসলে সেটা করেননি এবং খেসারত দিতে হলো খুলনাকে টুর্নামেন্ট থেকে আসলে ছিটকে গিয়ে। জেসন হোল্ডার 3 ওভারে 23 রান দিয়েছিলেন, একটা ওভার তার বাকি রয়ে গিয়েছিল, এবং মুশফিক 3 ওভারে 32 রান দিয়েছেন, 3টা উইকেট তিনি নিয়েছেন। শেষ ওভারে 15 রান তিনি আটকাতে পারেননি। আর এবারের আসরে যতগুলো দল খেলেছে 7টা দলের ভেতরে সবচেয়ে দুর্বল ছিল চিটাগং কিংস এর টেইল এন্ড ব্যাটিং। অর্থাৎ প্রত্যেকটা ম্যাচেই দেখা গেছে 6 জন জেনুইন ব্যাটসম্যান এবং 5 জন বোলার নিয়ে চিটাগং খেলে গেছে এবং তারা তাদের ফর্মুলাতে সফল হয়ে ফাইনালেও আসলে চলে গেল। ফরচুন বরিশালের বিপক্ষে আমরা দেখেছি তাদের যে শেষ 5 ব্যাটসম্যান, অর্থাৎ খালেদ, বিনুরা ফার্নান্দো, এরপর শরীফ, এরপর আরাফাত সানি, আলিজাল ইসলাম, কেউ কন্ট্রিবিউট করতে পারেননি। তো এই দিন পারবে কিনা সেই প্রশ্নটা ছিল এবং অনেকেই ধরে নিয়েছিল না আসলে তারা পারবে না। কিন্তু অষ্টম উইকেটে 26 রানের একটা পার্টনারশিপ আমরা দেখলাম আলিজাল ইসলাম এবং একই সাথে আরাফাত সানির ব্যাটে। ওই 26টা মহামূল্যবান রানের কারণেই ম্যাচটা কিন্তু চিটাগং জিতে নিতে সক্ষম হয়েছে। এর ভেতরে নাটকও হলো। শেষ 3 বলে 8 রান দরকার, একটা 4 মারলেন শরীফ, এবং তিনি কখন ব্যাটিং এলেন যখন আলিজাল ইসলাম পায়ে টান লেগে পড়ে গেলেন, তখন শরীফ এসে একটা 4 মেরে দিয়ে গেলেন। এরপর তিনি আউট হওয়ার পর আবারও আলিজাল ইসলাম ফিরে এসে তিনি আসলে শেষ বলে 4 মারলেন। এক বলে 4 রান দরকার, তিনি সেটা আসলে মেরে দিলেন, চিটাগং চলে গেল ফাইনালি। তো ব্যাটিং এর ক্ষেত্রে খুলনা টাইগার্সের ব্যাটিং এর ক্ষেত্রে সিমরান হেটমার্চ তিনি তার কাজটা করে দিয়েছেন। 33 বলে 63 রান তিনি করেছেন, খুলনাকে উদ্ধার করেছিলেন ব্যাটিং এ, যে কারণে তাকে আসলে উড়িয়ে আনা। এবং মাইদুল অঙ্কন 32 বলে 41 রান করেছিলেন, যেহেতু 42 রানে 4 উইকেট হারিয়ে ফেলেছে খুলনা, সেখান থেকে উদ্ধার করেছেন মূলত এই দুজনই, এই দুই ক্রিকেটারই। এবং বিনোরা ফার্নান্দো দারুণ বল করেছেন, 2টো উইকেট তিনি নিয়েছেন। চিটাগং কিংস এর ওভারসিজ ক্রিকেটার এদিন দারুণ পারফর্ম করেছে, ব্যাটিং এর ক্ষেত্রেও তাই। লোকাল সব ব্যাটাররা ফেল করেছে, কিন্তু খোয়াজা নাফে 46 বলে 57 রানের একটা ইনিংস খেলেছে ওপেনিং এ নেমে, এবং পাকিস্তানি হোসাইন তালাত 25 বলে 40 রানের একটা দারুণ ইনিংস খেলেছেন। মূলত এই দুজনের ব্যাটিং এর কারণেই আসলে ফাইনালের রেসে এবং ম্যাচে খুব ভালোভাবে টিকেছিল। তারপরে একটা ব্যাটিং ধস কিন্তু তাদের হয়েছিল, একটা ব্যাটিং ধস আসলে হয়েছিল। এবং যখন মোহাম্মদ মিথুন আউট হয়ে গেলেন শেষ রিকগনাইজড ব্যাটসম্যান হিসেবে, তখন আসলে 130 রান চিটাগং এর, তখনও আসলে লম্বা পথ তাদেরকে পাড়ি দিতে হবে, তখনও তাদের প্রয়োজন আসলে 34 রান ম্যাচ জেতার জন্য। সেই কাজটা টেইল এন্ড ব্যাটাররাই ভালোভাবে করে দিতে সক্ষম হয়েছে। না কোনো বড় প্লেয়ার ছিল চিটাগং কিংসের, না কোনো যেটা মোহাম্মদ মিথুন বলেছেন টাকার গরম তাদের আসলে ছিল না। তারা তাদের নিজেদের প্লেয়ারদের উপরে আস্থা রেখেছে যারা খেলেছে, এবং তারা তাদের ফর্মুলার উপরেও আস্থা রেখেছে। অর্থাৎ 6 জন জেনুইন ব্যাটসম্যান, 5 জন জেনুইন বোলার, এই ফর্মুলাতেও তারা আসলে আস্থা রেখেছে, এবং আস্থা রেখে তারা কিন্তু শেষমেশ বিপিএল এর ফাইনালেও চলে গেল। সো অভিনন্দন চিটাগংকে। মুখোমুখি হবে তারা ফরচুন বরিশালের, এখন দেখার ব্যাপার ফরচুন বরিশালের বিপক্ষে চিটাগং কিংস আসলে পেরে ওঠে কিনা। কিন্তু আসলে খুলনা টাইগার্স যারা যারা শেষ দিকে এসে দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং মনে হচ্ছিল ফাইনালে তারা খেলবে, তারা আসলে টুর্নামেন্ট থেকে বিদায় নিল এই কোয়ালিফায়ার খেলেই। ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, আপনারা যোগ দিলে খুবই খুশি হব। অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।